আমরা প্রায়ই ইব্রাহিম আলাইহিস সালামকে একটি উপাধিতে স্মরণ করি, খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। কিন্তু একটু কি ভেবে দেখেছি কিভাবে, কোন পথ পেরিয়ে, কোন মূল্যে? আজকের আয়াতটি সেই উত্তরটিই দেয়। সূরা বাকারার ১২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাতিন ফাআতমাহুন্না। আর স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করলেন, আর তিনি সেগুলো পূর্ণ করলেন। তারপরে আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। নিশ্চয়ই আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। লক্ষ্য করুন, আমরা সাধারণত এই আয়াতের শেষ অংশটিই বেশি মনে রাখি। নিশ্চয়ই আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। কিন্তু আল্লাহ সেখান থেকে শুরু করেন নাই। তিনি শুরু করেছেন পরীক্ষা দিয়ে। ইবতালা, আরবিতে ইবতালা মানে শুধু সাধারণ পরীক্ষা নয়, এটা এমন এক পরীক্ষা যা মানুষকে প্রকাশ করে, তার ভিতরে আসলে কি আছে সেটা সামনে নিয়ে আসে। সোনা যেমন আগুনে বিশুদ্ধ হয়, ইমানও পরীক্ষায় প্রকাশ পায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ছিল এমন পরীক্ষায় ভরা। পিতা তাকে প্রত্যাখ্যান করেছেন, আগুনে নিক্ষেপ করা হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আবার সেই সন্তানকেই কুরবানি করার নির্দেশ এসেছে। কিন্তু অদ্ভুতভাবে আল্লাহ এখানে কোনো পরীক্ষার নামই বলেননি, শুধু বলেছেন বিকালিমাতিন, কয়েকটি কথা দ্বারা। মানে আল্লাহ যেন বলছেন, আমাদের কাছে যেটা কঠিন পরীক্ষা, আল্লাহর কাছে সেটা কিছু কথা, যা কিনা কোনো অকল্পনীয় সফলতার গল্পের শুরু মাত্র। আল্লাহ চাইছেন না আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার তালিকা মুখস্থ করি। তিনি চাইছেন তার যে সফলতা, সেটাকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবনের কালিমা, তার মানে আমার রবের কিছু কথা খুঁজে দেখি। আজ যে সিদ্ধান্ত নিতে আমি বারবার পিছিয়ে যাচ্ছি, যে হুকুম মানতে আমার নফসের কষ্ট হচ্ছে, যে সত্য আমি জানি কিন্তু এরপরও পুরোপুরি মেনে নিতে পারছি না, হয়তো সেটাই আমার কালিমা, আমার রবের পক্ষ থেকে কিছু কথা। কিন্তু এই আয়াতের সবচেয়ে আশ্চর্য শব্দটি ইবতিলা নয়, বরং ফাআতমাহুন্না। তিনি সেগুলো পূর্ণ করেছিলেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন। এখানে আল্লাহ বলেননি তিনি করে ফেললেন, বরং বলেছেন তিনি পূর্ণ করলেন। কোরআনে শেষ করা বোঝাতে একাধিক শব্দ এসেছে, কিন্তু এখানে আল্লাহ ইতমাম শব্দটি ব্যবহার করেছেন। কেন? কারণ ইকমাল মানে হতে পারে কাজটা শেষ হয়েছে, কিন্তু ইতমাম এর মধ্যে আছে আর একটা সৌন্দর্য। একটা কাজ যেখানে ইচ্ছা আছে, ভালোবাসা আছে, অবহেলা নাই, ত্রুটি রাখার কোনো চেষ্টা নেই, যতটুকু আল্লাহ যেভাবে চেয়েছেন ঠিক ততটুকু সেভাবেই পূর্ণ আন্তরিকতার সাথে শেষ করা হয়েছে, সেটাই ইতমাম। মনে আছে কনে ৩? কনে ৩ ইতমামের সাথে কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক সময় ইবাদত করি, কিন্তু কতবার সেটা পূর্ণ করি? নামাজ পড়ি, কিন্তু মন কোথায়? কোরআন পড়ি, কিন্তু জীবন কি বদলায়? ক্ষমা করি, নাকি শুধু মুখে বলি ক্ষমা করলাম, কিন্তু হৃদয়ে ক্ষোভ রেখেই দিই? তার মানে আমি কি শুধু আল্লাহর হুকুম জানি, নাকি সেটাকে পূর্ণ করি? কারণ আল্লাহর কাছে শুধু জ্ঞান মূল্যবান নয়, আল্লাহর কাছে মূল্যবান সেই জ্ঞান যা পূর্ণ আনুগত্যের রূপ নেয়। কেননা আনুগত্য ছাড়া জ্ঞান কোনো জ্ঞান নয়, তা শুধু ইনফরমেশন বা তথ্য মাত্র। তারপরেই আল্লাহ বলেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। একটু খেয়াল করেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমেই ইমাম বানান নাই। প্রথমে ইবতেলা মানে পরীক্ষা, তারপর আতমাহুন্না পূর্ণ আত্মসমর্পণ, তারপর জাইলুকা নেতৃত্ব। সিকোয়েন্সটা খেয়াল করেন, আগে পরীক্ষা, তারপর তাতে পূর্ণ আনুগত্য প্রমাণ করা, তারপর সম্মান। এই সিকোয়েন্স কখনো বদলায় না। এটাই কোরআনের সুন্নাহ। আল্লাহ মানুষকে মানুষের সামনে দাঁড় করানোর আগে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে শেখান। যে মানুষ নিজের নফসের সামনে বারবার হেরে যায়, সে মানুষ
পথ প্রদর্শক হতে পারে না। কারণ নেতৃত্ব মানুষের উপর ক্ষমতা অর্জনের নাম নয়। নেতৃত্ব নিজের নফসের উপরে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করা। এরপরে এই আয়াতের এমন একটি মুহূর্ত আসে যা আমাদের থেমে দেখার দরকার। এত বড় সম্মান পাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে প্রথম কি কথাটি বের হলো? ওয়ামিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকেও। যুররিয়াতি শুধুমাত্র ইমিডিয়েট সন্তান না, প্রজন্মের পর প্রজন্ম ধরে সন্তানেরা। তার মানে তিনি নিজের জন্য কি কিছু চাইলেন? না। কোনো মর্যাদা, কোনো সম্মান? না। তার দুশ্চিন্তা ছিল, হে আল্লাহ, এই নূর কি আমার পরেও থাকবে? এটাই একজন নবীর হৃদয়। তিনি নিজের ভবিষ্যতের আগে পরবর্তী প্রজন্মের ঈমানের কথা ভাবছেন। আজ আমরা আমাদের সন্তানদের জন্য কি চাই? একটা ভালো ক্যারিয়ার, একটা নিরাপদ ভবিষ্যৎ, ভালো শিক্ষা, এসবই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের ঈমান কি কখনো আমাদের কোনো দুশ্চিন্তার কারণ হয়েছে? আমরা কি কখনো আল্লাহর কাছে কেঁদে বলেছি, হে আল্লাহ, আমার সন্তানদেরও আপনার পথে রাখুন? ইব্রাহিম আলাইহিস সালামের এই একটি প্রশ্ন হাজার হাজার বাবা-মার জন্যে একটি পরম শিক্ষা। কিন্তু এখন এমন একটি উত্তর আসে যা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নয়, আমার জন্য, আপনার জন্য, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য। আল্লাহ বলেন, লা ইয়ানালু হাদিস জালিমিন, আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌঁছাবে না। একটু খেয়াল করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, আমার সন্তানদের মধ্য থেকেও? এর উত্তর কি হতে পারত? হ্যাঁ অথবা না। কিন্তু আল্লাহ প্রশ্নটার উত্তরই অন্য স্তরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বংশের কথা বললেন, আল্লাহ এলিজিবিলিটির কথা বললেন। অর্থাৎ আল্লাহর অঙ্গীকার কোনো রক্তের উত্তরাধিকার নয়, এটা আত্মসমর্পণের আমানত। এখন প্রশ্ন হলো, আল্লাহ কেন বললেন জালিমদের কাছে পৌঁছাবে না? কেন বলেননি কাফিরদের কাছে পৌঁছাবে না? কারণ কোরআনে জুলুম শুধু অন্যের উপরে অত্যাচারের নাম নয়। জুলুমের মূল অর্থ হলো কোনো কিছুকে তার যথাযথ জায়গায় না রাখা। তাহলে সবচেয়ে বড় জুলুম কি? যে ইবাদত শুধু আল্লাহর প্রাপ্য, সেটা অন্য কারোর জন্য করে দেওয়া। তাই তো শিরকে কোরআন সবচেয়ে বড় জুলুম বলেছে। কিন্তু একটু নিজেদের দিকে তাকাই। যখন আমরা জানি আল্লাহ কি চান, তারপরও আমাদের নফসের কথাকেই শেষ কথা বানিয়ে দিই, তখন আমরা কাকে তার প্রাপ্য স্থান থেকে সরিয়ে দিলাম? আল্লাহকে। আর কাকে সেই জায়গায় বসালাম? নিজের নফসকে। এটাও জুলুম। হয়তো এই কারণেই আল্লাহ বলেননি আমার অঙ্গীকার মুসলিমদের কাছে পৌঁছাবে, বলেননি ইব্রাহিমের বংশধরের কাছে পৌঁছাবে। বলেছেন লা ইয়ানালু আহাদিস জালিমিন। কারণ আল্লাহর কাছে পরিচয়ের আগে আচরণ, দায়িত্বের আগে আত্মসমর্পণ, বংশের আগে তাকওয়া। এই আয়াত শুধু বনী ইসরাইলকে প্রশ্ন করছে না, আমাকেও করছে। আমি কি ইসলামের পরিচয়ে নিশ্চিন্ত, নাকি প্রতিদিন নিজেকে আল্লাহর সামনে সমর্পণ করছি? আমি কি শুধু বলি আমি মুসলিম, নাকি আমার জীবনও সাক্ষ্য দেয় আমি আল্লাহর বান্দা? আর এখানেই কোরআন আমাদেরকে আরেকটি আয়াতের সামনে দাঁড় করায়, যে আয়াতটা আমরা সবাই খুব ভালোবাসি। যেখানে আল্লাহ বলেন, বলুন হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। আলহামদুলিল্লাহ, এটাই তো আমাদের রব। এত গুনাহর পরেও তিনি আমাদেরকে তার বান্দা বলেই ডাকছেন। রহমতের দরজা সব সময় খোলা। কিন্তু আমরা অনেক সময় এখানেই থেমে যাই, অথচ আল্লাহ কিন্তু থামেন নাই। ঠিক এর পরের আয়াতে তিনি বলেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। তারপরে বলেন, আর তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সর্বোত্তম অনুসরণ করো। একটু খেয়াল করুন, আল্লাহ কিন্তু শুধু বলেন নাই নিরাশ হয়েও না। আল্লাহ বলছেন, নিরাশ হয়েও না, তাই ফিরে আসো, আত্মসমর্পণ করো, অনুসরণ করো। অর্থাৎ আল্লাহর রহমতের আশা কোনো শেষ গন্তব্য নয়, এটা ফিরে আসার আহ্বান, বদলে যাওয়ার আহ্বান, পূর্ণ আত্মসমর্পণের আহ্বান। কারণ আশা যদি আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে না আনে, তাহলে সেটা কোরআনে শেখানো কোনো আশা নয়। আর আত্মসমর্পণ যদি পূর্ণ না হয়, তাহলে সেটা ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো আত্মসমর্পণ নয়।
এই কারণেই একদিকে আল্লাহ বলেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না, অন্যদিকে আবার বলেন, আমার অঙ্গীকার জালিমদের কাছে পৌঁছাবে না। এ দুটি আয়াত একে অপরের বিপরীত নয়, বরং একটি আমাদের আল্লাহর দিকে ফিরিয়ে আনে, আর অন্যটি শেখায় ফিরে আসার পর কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো পূর্ণ আত্মসমর্পণের পথে হাঁটতে হয়। আল্লাহ আমাদেরকে এমন আশা দান করুন, যে আশা আমাদেরকে তার দিকেই ফিরিয়ে আনে। এমন আত্মসমর্পণ দান করুন যা পূর্ণ, এবং আমাদের সন্তানদের ও তাদের পরবর্তী প্রজন্মকে এমন বানান, যারা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের নামকে বহন করবে না, বরং তার পথকে পরিপূর্ণভাবে অনুসরণ করবে। আল্লাহুম্মা আমিন।